উত্তম উত্তম চরিত্র উত্তম চরিত্র কতটা যে পাওয়ারফুল সেটা আমরা জানি না। আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের ব্যালেন্স থাকে না। আর এই ব্যালেন্স না থাকা কতটা যে মানে আমাদের জন্য দুর্ভাগ্যের সেটা আমরা জানিই না। এই উত্তম চরিত্র কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা, সেই মিজানের পাল্লাটাকে সর্বোচ্চ পরিমাণ ভারী করবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। সেই সম্পর্কে আমাদের কোনো চিন্তাই নাই, কোনো ভ্রুক্ষেপই নাই। হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র। তিরমিজি, হাদিস নং 2004। তার মানে উত্তম চরিত্রটা যদি আমার থাকে তাহলে মিজানের পাল্লাটাকে ভারী করে ফেলবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। আবু দাউদ, হাদিস নাম্বার 4801। নওশান ইবনে সামআন আল আনসারি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বীর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছেন, সুন্দর ব্যবহারই পুণ্য। বীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন? সুন্দর ব্যবহারই পুণ্য। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2550। আবু দাউদ শরীফে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার ও পূর্ণ মুমিন হিসেবে সে ব্যক্তিকে অভিহিত করেছেন। সত্যিকার ও পূর্ণ মুমিন হিসেবে সে ব্যক্তিকে অভিহিত করেছেন যার চরিত্র সুন্দর। তিনি বলেছেন, চরিত্রের বিচারে যে উত্তম মুমিনদের মধ্যে সেই পরিপূর্ণ ঈমানের অধিকারী। আবু দাউদ, হাদিস নাম্বার 4684। এখানে চরিত্রের কথা বারবার বলেছেন। বিভিন্ন হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের কথা বলেছেন। আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা যদি নমনীয় হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা হবে, যেখানে ওজন করা হবে, সেই ওজনে ওই চরিত্রের কারণে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা তো কঠিন কাজ না, একবারে সহজ কাজ, যে কেউর পক্ষে সম্ভব। একজন মানুষের সঙ্গে হাসি খুশি কথা বলেন, কথা বলতেছেন, হাসি হাসি কথা বলেন, মুচকি মুচকি হাসবেন, কথা বলবেন। সে যে কথাটা বলবে তার কথাটাকে প্রাধান্য দিবেন, শুনবেন বেশি, বলবেন কম, তাহলে চরিত্র উন্নত হবে। একজন একটা কথা বলতেছে, তার কথাটাকে আপনি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। সে কি বলতেছে তার কথাটা আপনি মনোযোগ সহকারে শুনেন। শোনার পরে তাকে সুন্দর হাসি মুখে, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় তাকে কিছু বলেন। অফিস আদালতে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, স্কুলে স্টুডেন্ট টিচার্স, এই যে সম্পর্কগুলো, এখানের সম্পর্কগুলো মধুর বানাইতে হবে। একজন কলিগের সাথে আরেকজন কলিগ, একজন উপরস্থ কর্মচারীর সঙ্গে নিম্নস্থ কর্মচারীর সম্পর্ক মধুর হইতে হবে। অর্থাৎ চরিত্র যদি উত্তম হয়, ভালো হয়, তাহলে এই সম্পর্কগুলো অটোমেটিক মধুর হয়ে যাবে। আর এই সম্পর্কগুলো যদি অটোমেটিক মধুর হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা অটোমেটিক ভারী হয়ে যাবে। আর যদি মিজানের পাল্লা অটোমেটিক ভারী হয়ে যায় তাহলে জান্নাত আর কে ঠেকায়? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।